আমরা সকলেই মাদক নিয়ে কথা বলছি, কিন্তু আমরা মাদকের যে করাল গ্রাস আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের যুবক সমাজকে তিলে তিলে ক্ষয় করে দিচ্ছে। মাননীয় স্পিকার, এই মাদক আসছে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে। এটাকে বন্ধ করার জন্য আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। যে বর্তমান আইন আছে, এই আইনের মাধ্যমে মাদক ব্যবসায় 2 মিনিট বাড়ানো হলো সময়, 2 মিনিট। এই মাদক ব্যবসায়ীরা যখন ধরা পড়ে, এই আইনের বর্তমান আইনের ফাঁকফোকর দিয়ে তারা অতি দ্রুত বের হয়ে আসে। আমাদের এমন একটি আইন করতে হবে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বলেছেন আগামীতে উনি মাদকের উপর একটি বিল উত্থাপন করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বলেছেন আগামীতে উনি মাদকের উপর একটি বিল উত্থাপন করবেন। আমি আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করতে চাই, সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এমন একটি আইন করা হোক যেই আইনটা হবে একটা নন বেলেবল অফেন্স হিসাবে যেন এই মাদককে দেখা হয়। এই মাদকে যারা ধরা পড়বে তারা যেন কোনোভাবেই অন্তত 2-3 বছরের মধ্যে জেল থেকে বেরিয়ে আসতে না পারে। তবেই মনে হয় আমরা এই মাদক ব্যবসায়ীদেরকে রোধ করতে পারবো। মাননীয় স্পিকার, আমি আমার এলাকায় দিনাজপুরের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান, সেটা হচ্ছে সেতাবগঞ্জ সুগার মিল, যেটা আমাদের সেতাবগঞ্জের পরিচিতি। সেই সেতাবগঞ্জ সুগার মিলটিকে বারবার ফ্যাসিস্ট সরকার বন্ধ করে দিয়েছে। আমরা এই মিলটাকে চালু করার জন্য মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমি অনুরোধ রাখতে চাই যেন এই বাজেটে পর্যাপ্ত এই মিলটি চালু করার জন্য বরাদ্দ রাখেন। কারণ এই মিলটি চালু করলে এখানকার যেমন কর্মসংস্থান বৃদ্ধি পাবে, এই এলাকার মানুষের যে প্রাণের দাবি, এই সেতাবগঞ্জ সুগার মিলটি যেন অচিরেই চালু করা হয় এবং এমনভাবে চালু করা হোক এই মিলটি যেন আর লোকসানের সম্মুখীন না হয়, লাভজনক একটা প্রতিষ্ঠান হিসেবে যেন প্রতিষ্ঠিত হয়।